এক বান্দা দুইটা ওট নিয়ে এসেছে মক্কার বাজারে। মক্কায় ঢোকার সাথে সাথে আবু জাহেলের সাথে দেখা। আবু জাহেল বলে, কেন এসেছো? তোমাকে তো আগে মক্কায় দেখি নাই, কোত্থেকে এসেছো? বলে, আমি গ্রাম থেকে এসেছি, দুইটা ওট নিয়ে এসেছি, বিক্রি করব মক্কার বাজারে। বলে, ভালো কথা, তবে হ্যাঁ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার ধারে কাছেও যাইও না। নাউজুবিল্লাহ, তার ধারে কাছেও যাইও না। কেন? জাদুঘর, জাদুঘর। তার সামনে যে যায় তার জাদুর প্রভাবে তার বাপ দাদার ধর্ম ছেড়ে তার দেওয়া ধর্ম সে গ্রহণ করে ফেলে। সেই বান্দা বলে, আমি তো চিনি না ওনাকে, সবে মাত্র আসলাম মক্কায়, আপনি তো আমাকে চিনিয়ে দিয়েছেন। ঠিক আছে বাপু, আমার ওনার কাছে কোনো কাজ নাই, আমি ওট বিক্রি করতে এসেছি, পারলে হইল, আমি চলে যাবো এরপরে। বলে, ঠিক আছে, তোমার ওট কত? এত দাম, আমাকে দিয়ে দাও। আবু জাহেল কিনে নিলেন। টাকা কালকে এসে নিয়ে যেও। আপনাদের দেশে তো কথা আছে, বাকির নাম। কালকে এসে নিয়ে যেও। সে উট নিয়ে চলে গেছে। পরের দিনে বান্দা গেছে টাকার জন্য, বলে, আজ না, কালকে আসিও। আবার গেল পরের দিন, বলে, আজ না, কালকে আসিও। এভাবে 3 দিন তাকে ঘুরিয়েছে। ওই বান্দা চোখের পানি ছেড়ে দিয়েছে। জিন্দেগির সমস্ত পুঁজি এখানে দিয়ে আমি ওট নিয়ে এসেছি অনেক কষ্ট করে গ্রাম থেকে, সে আমাকে ঘোরায়। মক্কাতে আমার কোনো আত্মীয় নাই, স্বজন নাই, থাকার মতো কোনো জায়গা নাই, আমি কোথায় থাকবো, কোথায় যাব, এখানে কার কাছে থাকবো, আমি কিভাবে থাকবো? আমাকে এমন ভাবে ঘোরাচ্ছে, জানি না ওই টাকাগুলো আমাকে দিবে কিনা। তখন এক বান্দাকে দেখে বলে, ও মক্কার মানুষ, তোমাদের এখানে কোনো সরদার আর নাই, কোনো হুকমার আর নাই, যাদের কাছে গিয়ে বললে আমি আমার পাওনা টাকা ফেরত পাবো? তখন ওই বান্দা বলে, কেন থাকবে না? ওই মক্কা শরীফের খানায় কাবার পাশে দেখো গুল চাক করে বসে আছে, ওখানে আমাদের বড় বড় সরদারান আছে, উতবা, সাইবা, আবু লাহাব আছে, আবু সুফিয়ান আছে। যাও, ওনাদের কাছে যাও। তুমি যদি ওনাদের কাছে গিয়ে বিচার দিতে পারো, যত বড় সমস্যা হোক চুরির মধ্যে সমাধান করে দেবে। গিয়েছে মক্কার সরদারান। বলে, হ্যাঁ বলো। বলে, আমি উট বিক্রি করতে এসেছি মক্কায়, আপনাদের একজন উট কিনেছে আমার থেকে, টাকা দেয় নাই, পরে দেবে বলেছে কালকে, কাল করতে পরশু, পরশু করতে তরশু, আজকে 3 দিন গেল, আমি টাকা পাই না। কেউ নাই এখানে, আমার রাস্তার ধারে শুয়ে থাকি রাতের বেলায়, কোনো আবাসিক নাই, মুসাফের খানা নাই, সরাই খানা নাই, আমি কোথায় থাকবো? সারা রাত রাস্তার পাশে থাকি। আজকে 2 দিন হলো, টাকা পয়সাও নাই, কিছু খাই নাই। আপনারা আমার ওই টাকাগুলো, পাওনা টাকাগুলো উদ্ধার করে দেন। তখন আবু লাহাব ডাক দিয়ে বলে, কে তোমার টাকা মেরে খেয়েছে? কথা বলে লাফ দিয়ে উঠেছে। আমরা থাকতে তোমার টাকা মেরে খাবে, এটা কে তোমার উপর এত বড় জুলুম করেছে? ওই বান্দা বলে, তার নাম আবু জাহেল। নাম শোনার সাথে সাথে আবু লাহাব যত গর্জিয়েছে তত নিচে পড়েছে, ধাম করে বসে গেছে। বলে, বাপু আবু জাহেল? বলে, হ্যাঁ। ওর সাথে কথা বলা যাবে না, ওর সাথে কথা বলা যাবে না। আমরা যত বড় সর্দার হই না কেন, সে আমাদের সর্দার, ওর সাথে কথা বলতে পারবো না। তখন উতবা, হায় আল্লাহ, ঠাট্টা করে বলছে, আমার নবীকে যখন দেখেছে ঠাট্টা করে বলছে, শোনো, আবু জাহেলের কাছ থেকে আমরা তোমার টাকা আদায় করে দিতে না পারলেও ওই মক্কার ওই পাশে যে একজন বসে আছে, ওই সাদা কাপড় পরে, উনি পারবে তোমার টাকা উদ্ধার করে দিতে। এই কথা বলে সবাই হাসাহাসি শুরু করেছে। কথাটা তো ঠাট্টা সুলভ ভাষায় বলেছে, কারণ তাদের চেহারায়, তাদের নজরে আমার নবী ইতিম, তাদের নজরে আমার নবী দুর্বল, তাদের নজরে আমার নবীর কোনো হাইসিয়ত নাই, কারণ তারা আমার নবীকে দেখেছে, আমার নবীর নবুয়তকে তারা মেহসুস করতে পারে নাই। তখন ওই বান্দা বলছে, আপনারা ওনার কথা বলছেন আবার হাসতেছেন। বলে, না, আমরা এমনি হাসছি, ওনার কাছে যাও, পারবা, উনি তোমাকে উদ্ধার করে দেবে। এ বান্দা ওইদিকে গেল, কারণ কি করবে, এখন তো মজবুর, যেখানে বলে মানুষ সেখানে দৌড়াইতে হয়। গেল সেদিকে, উতবা একজনকে ডাক দিয়েছে কুরাইশের, বলে, এদিকে আয়, এই মানুষটার পেছনে পেছনে গিয়ে দেখ মুহাম্মদের কাছে গিয়ে কি বলে। মুহাম্মদ আবু জাহেলের সামনে গেলে আবু জাহেল মুহাম্মদকে কিভাবে বেইজ্জত করে, এটা দেখে
আমাদেরকে এসে বলবি, আমরা আনন্দ নেব। পেছনে গোয়েন্দা দিয়েছে, ওই বান্দা পেছনে গিয়ে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলে জনাব, ওই বান্দা আমার নবীকে চিনে না, বলে জনাব আমি এসেছি আপনার কাছে একটা সমস্যায় পড়ে। আমার নবী পেছনে ফিরে বলে পেছন দিকে না, সামনের দিকে এসে কথা বলো। সামনে আসলো, আমার নবী বলে কথা পড়ে বলিও, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি কিছু খাও নাই। এই কথা বলার সাথে সাথে ওই মানুষটা চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা, আমি আজকে 2 দিন কিছু খাই নাই, কিন্তু মক্কার মানুষ কেউ বুঝতে পারে নাই। মানুষ যদি না খেয়ে থাকে, একমাত্র মা জানে আর বাবা জানে, আর কেউ জানে না। আপনি কিভাবে জেনেছেন? বলে হ্যাঁ আমি তোমার চেহারা দেখে জেনেছি। হ্যাঁ, এজন্য উলামা ইকরাম বলেছেন 70 জন মায়ের বুকে একজন ছেলের জন্য যত মোহাব্বত, আমার নবীর একজনের কলিজায় 70 জন মা বরাবর একজন উম্মতের জন্য মোহাব্বত। হ্যাঁ আমার নবী জানে উম্মতের কি হাল, কথা বলেন ঠিক না? আমার নবী বলে তুমি কিছু খেয়েছো? ইয়া রাসূলুল্লাহ আমি কিছু খাই নাই। আমার নবী বলে বসো আগে কিছু খাও। ওই বান্দা জানে না এটা আল্লাহর নবী, এটা যে মুহাম্মদ যার কথা আবু জাহেল বলেছে সেটাও জানে না। ঠিক আছে, আমার নবী খাওয়ালেন, বলে এবার সমস্যা বলো। বলে এই সমস্যা। ঠিক আছে ওটা আমার সাথে চলো। ওই বান্দা মনে মনে চিন্তা করছে, এত সুন্দর শব্দের লিহাজ, নরম শব্দ, অন্তর জুড়িয়ে যায়। এই মানুষটা বুঝি ওই জালেমের সামনে গিয়ে আমার টাকা উদ্ধার করে দিতে পারবে? আমার তো কেমন জানি মনে হয় জালেমের মোকাবেলা করতে হলে তো শক্ত মানুষের প্রয়োজন। ইনি তো নরম দিলওয়ালা মানুষ, নরম তবিয়তের। তারপরও ঠিক আছে, উনি যখন চলতে বলেছে আমিও চলতেছি। গিয়ে দেখি শেষ পর্যন্ত কপালে কি আছে। গেল আবু জাহেলের সামনে, ওই গোয়েন্দা উৎবার দেওয়া, সেও কিন্তু পেছনে পেছনে আছে। গেল আবু জাহেলের দরজার সামনে, গিয়ে আঘাত করেছে। আবু জাহেল দরজা খুলেছে। আমার নবী ডাক দিয়ে বলে আবু জাহেল কখন থেকে মানুষের হক খাওয়া শুরু করলা? কখন থেকে শুরু করেছ? তোমার নামে এত বড় নালিশ কিভাবে আসে আমার কাছে? তুমি এই মানুষের টাকা কেন দিচ্ছ না? ওট নিয়েছ, এখনই টাকা দিবা। এ কথা বলতে দেরি আবু জাহেল বলে ঠিক আছে আমি এখনই আনছি। তাড়াতাড়ি ভেতরে গিয়ে টাকা এনে আমার নবীর হাতে দিলেন। আমার নবী নিয়ে ওই তাজেরকে দিলেন, ব্যবসায়ীকে, দেখো তোমার টাকা ঠিক আছে কিনা। ওই বান্দা গুনে দেখে টাকা ঠিক আছে। তখন আমার নবী ওই তাজেরকে বলছে আমি যেতে পারি? ওই তাজের বলে হায় আল্লাহ, কি বান্দা দেখলাম দুনিয়াতে, এসেছে আমার উপকার করতে, আবার অনুমতি চাইতেছে আমার কাছে, যেতে পারি? বলে হ্যাঁ যেতে পারেন। আমার নবী বলে আবু জাহেল আর যেন তোমার নামে নালিশ না আসে। এই কথা বলে আমার নবী চলে গেছে। ওই পেছনে গোয়েন্দা দিয়েছে উতবা, সে দৌড় দিয়ে এসে বলে আবু জাহেল এমন কি হয়েছে তোমার? আজকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোমাকে কি বলেছে? তুমি সাথে সাথে তার কথা শুনে ফেলেছো, তার কথা মতো কাজ করেছো, এত বড় কথা বলে গেছে, তুমি চুপ করে আছো। তখন আবু জাহেল ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা, কুরাইশের বান্দা, শোনো, আজকে আমি মোহাম্মদের দৃষ্টি দেখেছি, তার শব্দ শুনেছি, তার শব্দগুলা আমাকে তীরের মতো আঘাত করেছে। আমি যদি আজকে তার কথা না শুনতাম, আমার মনে হচ্ছে আমি জমিনের নিচে ঢুকে যেতাম, জমিনের নিচে। আমি তার সামনে জুবানি খুলতে পারি নাই, কথাও বলতে পারি নাই, আমি ভীত হয়ে গেছি। ওই বান্দা যে ব্যবসায়ী, সে বলে মোহাম্মদ মানি, ইনি মোহাম্মদ? আবু জাহেলের মুখে যখন আবার দ্বিতীয়বার শুনেছে মোহাম্মদ শব্দটা, বলে ইনি, ইনার কাছ থেকে তুমি আমাকে দূরে থাকতে বলেছো? বলে হ্যাঁ ইনার কাছ থেকে। ওই বান্দা দিলেন দূর। আমার নবীর সামনে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, যেদিন আসছিলাম মক্কায় আবু জাহেল বলেছিল আপনার থেকে দূরে থাকার জন্যে, আপনি নাকি জাদু করেন, জাদুর প্রভাবে মানুষ বাপদাদার ধর্ম ভুলে যায়। ইয়া রাসূলুল্লাহ আমি জানি না আপনি জাদু করেন কিনা, কিন্তু জাদুর প্রভাব আমার উপরে হয়েছে। আপনি আমাকে আপনার জাদুর মন্ত্র কালিমাটা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ।